বিরতির পর আবারও স্বাগত সংবাদে। 2026 কলকাতার বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনের আগে বিভিন্নভাবে কিন্তু রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা চলছে, বিভিন্নভাবে কিন্তু কাজ। তার পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গায় চলছে ইডির হানা। বিবেকানন্দ পল্লীর দিলীপ মাইতির বাড়ির পাশাপাশি আরামবাগ আমতলা মোড়ে হাসিল শেখের বাড়িতেও চলল ইডির হানা। কিসের জন্য এই হানা, সে বিষয়ে জানবো। আমাদের প্রতিনিধি রয়েছেন শান্তনু পাল। শান্তনুবাবু, কি জানা যাচ্ছে, কিসের জন্য এই ইডির হানা এবং কি তথ্য উঠে আসছে? হ্যালো। একেবারে তোদের জানিয়ে রাখবো যে ইডির হানা কিন্তু সকালে দেখা গেল হুগলি জেলার আরামবাগের যে 19 নম্বর ওয়ার্ড রয়েছে বিবেকানন্দ পল্লী, সেখানে দিলীপ মাইতির বাড়িতে কিন্তু ইডির তল্লাশি চলে। কেন্দ্রীয় বাহিনীর গোটা এলাকা ঘিরে ফেলে এবং অভিযোগ যে এলএফএস ব্রোকিং এর নামে একটি সংস্থা চলতো, সেই সংস্থার শেয়ার ট্রেডিং চালাতো বলে এই অভিযোগ এই দিলীপ মাইতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠেছিল এবং অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই মতোই কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে ইডির যারা আধিকারিক তারা আছেন এবং কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিরা আছেন, তারা বাড়িটি ঘিরে ফেলে এবং 6টা সাড়ে 6টা থেকে এখনো তল্লাশি চলছে। যদিও পাশাপাশি কিন্তু আরো একটি জায়গায় চলছে, একই যোগে দুই জায়গায়, বিবেকানন্দ পল্লীর দিলীপ মাইতির পাশাপাশি আরামবাগের যে আমতলা মোড় রয়েছে সেখানে সাহিল শেখ, তার বাড়িতেও কিন্তু একই অভিযোগে অভিযুক্ত কিন্তু এই ইডির তল্লাশি চলছে, এমনটা আমরা জানতে পারছি। কিন্তু বিপক্ষণ ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন, এখনো পর্যন্ত তারা বাড়ির ভেতর থেকে বেরোয়নি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার পরে জানতে পারা যাবে মূলত কোন কোন বিষয়কে কেন্দ্র করে তার বাড়িতে আজকে তল্লাশি চলছে এবং কি কি তথ্য উদ্ধার করা গেছে বা কি কি তথ্য উদ্ধার করা গেছে। বিপ্লব, তো সেক্ষেত্রে ইডির কতজন প্রতিনিধি আজকের এই অভিযানে বেরিয়েছেন? টোটাল দুটি টিমে বিভক্ত হয়েছে, 3 করে 6 জনের যে প্রতিনিধি এবং পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা রয়েছেন। কারণ আমরা দেখেছি যে এর আগে পশ্চিমবঙ্গে যখন ইডির আধিকারিকরা তল্লাশিতে গেছেন সেখানে তাদেরকে হেনস্থার মুখোমুখি হতে হয়েছে, যার ফলে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা প্রথমে গিয়ে বাড়িটি ঘিরে ফেলে এবং তারপরে 3 জনের যে প্রতিনিধিরাও তারা গাড়ি থেকে নেমে আসে এবং সরাসরি বাড়ির মধ্যে চলে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ সাত সকালে ওরা ঘুম থেকে ওঠার সময় কিন্তু যখন মানুষ বাড়ির থেকে বেরিয়ে কর্মে যাবে, ঠিক সেই সময় এই দিলীপ মাইতির বাড়িতে ইডির আধিকারিকরা ঢোকেন। স্বাভাবিকভাবে এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ইডির আধিকারিক সূত্রে যেটা জানা গিয়েছে যে দীর্ঘদিন ধরে কিন্তু অভিযোগ ছিল তিনি এই যে ফ্রড সংস্থা তার সাথে যুক্ত ছিলেন এবং কয়েক কোটি টাকা কিন্তু এখান থেকে আত্মসাৎ হয়েছে, এমনটা কিন্তু তারা মনে করছেন। সেই অভিযোগে দিলীপ মাইতির বাড়িতে কিন্তু আজকে ইডির তল্লাশি, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। ইসলাম, ইডির তরফ থেকে যে দুজনের বাড়িতে হানা দেওয়া হলো, দিলীপ মাইতি বা সাহিল শেখের, তাদেরকে কি গ্রেপ্তার করেছে পুলিশ, বা সে বিষয়ে তারা কি সেই সময় বাড়িতে ছিলেন, এরকম কোনো তথ্য কি উঠে এসছে? দীর্ঘ সকাল 6:30 থেকে এখনো পর্যন্ত তল্লাশি চলছে। এখন ইডির আধিকারিকরা বাড়ির মধ্যেই রয়েছেন, এখনো কেউ বেরোননি। স্বাভাবিকভাবেই যতক্ষণ না পর্যন্ত তারা বাড়ির থেকে বেরোচ্ছেন পুরো বিষয়টি ক্লিয়ার নয়। তবে সারা এলাকার যারা মানুষ তারা কিন্তু এই বিষয়ে কেউ মুখ খুলতে চাইছেন না, কারণ বলছেন এটি আইনত বিষয়, যা করবেন ইডির আধিকারিকরাই। তো স্বাভাবিকভাবেই যতক্ষণ না ইডির আধিকারিকরা বাড়ির থেকে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সেদিকে নজর রাখতে হবে। ধন্যবাদ। যে ইডির হানা এবং সেখানে কিন্তু আরামবাগে দুজনের বাড়িতে ইডির এই হানার, যার কারণে সকাল থেকেই কিন্তু পুলিশ বা সেনাবাহিনী সেখানে ঘিরে রয়েছে। বিবেকানন্দ পল্লীর দিলীপ মাইতি এবং শাকিল শেখের বাড়িতে কিন্তু হানা, ইডির হানা। যদিও সকাল থেকে আর দুপুর প্রায় 1:30টা গড়িয়ে গিয়েছে, এখন পর্যন্ত ইডির কেউ কিন্তু সেই দুটো বাড়ি থেকে বেরো হয়নি। তার কারণে কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না তার যে দুজনের বাড়িতে ইডি হানাতে গিয়েছিল কি উদ্ধার হয়েছে এবং সার্বিক তথ্য কি, সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না। তবে বোঝা যাচ্ছে যে ইডি গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু সে দুটো বাড়িতে হানা দিয়েছিল। নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।